পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়াদের জন্যই আজকের এই ভিডিও। তোমরা সকলে কমেন্ট করছো ভোকেশনাল যে সমস্ত কোর্সেস করছে তাদের টাকা ক্রেডিট হয়নি, ট্যাবের টাকা। এই নিয়ে আমাদের আজকের এই ভিডিও। যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি বা তোমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, ট্যাব কেনার 10,000 টাকা। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করোনা অতিমারির পর থেকেই কিন্তু পুরো পশ্চিমবঙ্গে একটা নিয়ম লাগু করে দেয় যে সমস্ত পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীতে পড়বে তাদের কিন্তু সেই দ্বাদশ শ্রেণীর সময় পাঠরত অবস্থায় তাদের একটা ট্যাব কেনার অর্থাৎ স্মার্টফোন কেনার টাকা দেবে। সেটা পশ্চিমবঙ্গ সরকার অ্যানাউন্সমেন্ট করে। পরবর্তীতে কিন্তু সেটা আপডেট করে দেয় পশ্চিমবঙ্গ সরকার, জানিয়ে দিয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে এবার থেকে একাদশ শ্রেণী অর্থাৎ 11-এ ভর্তি হলেই তার পরবর্তীতে ট্যাবের টাকা দিয়ে দেবে রাজ্য সরকার। ঠিক তেমনই 2024 সালে দাঁড়িয়ে যে সমস্ত পড়ুয়ারা ইতিমধ্যে ভিডিওটি দেখছো তাদের সাথে বলছি, 2024 সালে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারও এই প্রকল্পকে সচল রেখেছে তোমাদেরই জন্য। এবং এই প্রকল্পের মাধ্যমে টাকাও কিন্তু 5 তারিখে দেওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে, সেই টাকাটি 5 তারিখে না দিয়ে তার পরবর্তী অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বরের 5 তারিখ শিক্ষক দিবস উপলক্ষে দেওয়ার কথা ছিল। সেটি প্রশাসনিক কোনো কারণে দেওয়া হয়নি বলেই জানিয়েছিলেন একটি বিজ্ঞপ্তিতে। তার পরবর্তীতেই অক্টোবর মাসের 4 তারিখ প্রায় 1 মাস পরে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করলেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই সেই টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে। তোমাদের ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখিয়েছি। আজকের ভিডিওতেও তোমাদের দেখাবো যে আজকে সানডে অর্থাৎ রবিবারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়। এটা কিন্তু জেনে নিও, কারণ এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এনইএফটির মাধ্যমে যেহেতু ট্রান্সফার করছে, সে কারণেই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি কিন্তু আজকেও ক্রেডিট হয়েছে অনেকেরই। তাই তোমাদের আজকের ভিডিওতে জানাবো যাদের টাকা ক্রেডিট হয়নি কবে ক্রেডিট হবে। বিস্তারিতভাবে জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ন্যাশনাল ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা এনইএফটি সিস্টেমে যখন টাকা ট্রান্সফার করা হয় সেটাতে কিন্তু একটা ম্যাক্সিমাম টাইম লাগে। তো যে সমস্ত ট্রেজারি থেকে টাকাগুলো ক্রেডিট করাচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে 4 তারিখে টাকা ছাড়ছে, তো ক্রেডিট হবে 6 তারিখে, কিংবা 2 তারিখে যদি টাকা ছাড়ে সেক্ষেত্রে 4 তারিখ ক্রেডিট হবে, সেম একই ব্যাপার। তবে এই প্রকল্পে ভোকেশনাল কোর্স অন্যান্য যে সমস্ত কোর্সে সকলে পড়ছে, কিংবা হাই মাদ্রাসা হাই স্কুলে একটা ম্যাটার রয়েছে, হাই মাদ্রাসা যে সমস্ত পড়ুয়া স্টুডেন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা আসছে না, যারা হাই স্কুল অ্যাডমিশন রয়েছে, হাই স্কুলে পাঠরত অবস্থায় রয়েছে তাদের টাকা ক্রেডিট হচ্ছে, এমনও কিন্তু বহু বেনিফিশিয়ারির মুখে শোনা গিয়েছে। তো আমরা তোমাদের বিস্তারিতভাবে এটা আলোচনা করে দিই। প্রথমত, এই তরুণের স্বপ্ন প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, যাতে কিন্তু টাকা দেওয়া হয় ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে, কোনো রকম ডিবিটি সিস্টেমে টাকা দেওয়া হয় না। তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিলে বেসিক্যালি ব্যাপার আমরা বুঝতে পারছি এটা কিন্তু একটা টাইমের ব্যাপার রয়েছে, কারণ উপভোক্তার সংখ্যা অনেক। যেহেতু উপভোক্তার সংখ্যা অনেক পুরো পশ্চিমবঙ্গে, সেক্ষেত্রে এটাতে একটু টাইম লাগবে। তো এটা কোনো কিছু অসুবিধা হবে না, টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যদি না হয় পরবর্তী স্টেপে কী করতে হবে সেটা আলোচনা করে দিই। তো রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারির সংখ্যা যখন অনেক বেশি, সেক্ষেত্রে টাকা ক্রেডিট হতে বেসিক্যালি টাইম কিন্তু লাগবে, এটা সকলেই জানে। সেক্ষেত্রে টাইমটা ম্যাক্সিমাম লাগছে, সে কারণে কিন্তু তোমরা ভাবছো টাকা ক্রেডিট হবে না, কিন্তু 100% এই প্রকল্পে যাদের ব্যাংক অ্যাকাউন্ট সচল রয়েছে এবং সেটা ভ্যালিডেশন সাকসেস হয়েছে তাদের কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। টাকা কবে আসবে? এই যে পুজোর আগে টাকা কিন্তু বেশিরভাগ ক্রেডিট কমপ্লিট হয়ে যাবে, এবং যাদের বাকি থাকবে তাদের পুজোর পরে কিন্তু ক্রেডিট হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টে। মানে এই মাসের মধ্যে প্রায় সমস্ত বেনিফিশিয়ারির টাকা চলে আসবে। এবং এই মাসের পরবর্তীতে যাদের টাকা এখনও আসবে না তাদেরকে স্কুল ডিপার্টমেন্টে, অর্থাৎ যে হেড অফ ইনস্টিটিউট রয়েছে যেখানে পড়াশোনা বা পাঠরত অবস্থায় রয়েছে, সেখানে কিন্তু লিস্ট দেবে, যে ডিপার্টমেন্টে আছে তাকে কিন্তু লিস্ট দেওয়া হবে। এই স্কুলে আন্ডারে কিন্তু এতজন যে সমস্ত পাঠরত পড়ুয়া রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি, এটা কিন্তু ব্লক থেকে প্রত্যেকটা স্কুলে দিয়ে দেওয়া হবে, ডিসবার্স করে দেওয়া হবে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু এবার টিচার্সরা সকলের কাছে নতুন ব্যাংক অ্যাকাউন্ট চাইবে, তারপর টাকা কিন্তু ক্রেডিট করাবে। এটা হচ্ছে আরেকটা নিয়ম, মানে যেটা লাস্ট পর্যায়ে যাদের টাকা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্ট সমস্যার কারণে। তো এবার আমরা বুঝতে পারলাম তোমাদের যাদের টাকা ক্রেডিট হয়নি তিনারা অবশ্যই কিন্তু ওয়েট করলেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, কারণ এই প্রকল্পে বেনিফিশিয়ারির সংখ্যা অনেক। সে কারণে ওয়েট করলেই কিন্তু এই প্রকল্পের যে আমাদের 10,000 টাকা সেটি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তবে ব্যাংক অ্যাকাউন্টটা যেন সচল থাকে, ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন থাকে, ব্যাংক অ্যাকাউন্টে যেন লিমিট এক্সিস্ট না হয়। তবে অনেকেই কিন্তু এমনও বলেছে লিমিট এক্সিস্ট রয়েছে, টাকা ঢুকবে কিনা। হ্যাঁ, ঢুকে যেতেও পারে এই প্রকল্পে যদি ব্যাংক অ্যাকাউন্ট ঠিক থাকে সেক্ষেত্রেই। এবার আজকে ক্রেডিট হলো, ক্লিয়ারলি তোমাদেরকে দেখায়। দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো একজন পড়ুয়ার। ইনি কিন্তু আলিপুর 1 ট্রেজারি থেকে এনার টাকাটি ক্রেডিট হয়েছে।
এবং এই প্রকল্পে ইনি হচ্ছে 11 ক্লাসের অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্র। ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসলো 10,000 টাকা। এখানে লেখাই রয়েছে প্রমাণস্বরূপ যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। ডেটটা একবার লক্ষ্য করো তোমরা সকলেই, ডেট রয়েছে আজকে অর্থাৎ 6 অক্টোবর 2024 এবং এটি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো এনইএফটির মাধ্যমে। নিচে অ্যাভেলেবেল ব্যালেন্স দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হলো। তাই যাদের টাকা ক্রেডিট হয়নি কোনো টেনশন নেই, টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আর যাদের কোনো সমস্যা রয়েছে অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে পার্সোনাল SMS করতে পারো। দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।